আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আজকে আমরা দেখবো হচ্ছে গ্রামারের আরেকটা টপিক, সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন হচ্ছে আমরা কি কি অনেকগুলো শব্দ নিয়ে আসি না? পার্সন নিয়ে আসি, ভার্ব নিয়ে আসি, অ্যাডজেক্টিভ নিয়ে আসি, অনেক ধরনের তোমার ভিন্ন ভিন্ন ওয়ার্ড গুলা যে নিয়ে আসি, বা শুধু শুধু একটা ওয়ার্ডে সেন্টেন্স হয় না, আমরা কতগুলা ওয়ার্ডকে একসাথে করে হচ্ছে একটা সেন্টেন্স বানাই। তো এই যে ওয়ার্ডের এই যে ভিন্ন ভিন্ন এইগুলোকে আনা, সেগুলোকে বলা হয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন দেখো আমরা কি জানি, পার্টস অফ স্পিচ হচ্ছে কত প্রকার জানো? 8 প্রকার। ঠিক আছে, 8। কি কি? সেই 8 টাইপস। সেই 8 টাইপস গুলো হচ্ছে কি কি, চলো আমরা হচ্ছে দেখি। ফার্স্ট একটা হচ্ছে নাউন, দেন হচ্ছে প্রোনাউন, তারপরে হচ্ছে তোমার ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপরে 6 নম্বরে হচ্ছে তোমার প্রিপোজিশন, কনজাংশন, নাম্বার 8 এ হচ্ছে ইন্টারজেকশন। এই ছিল হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের 8 প্রকার বা 8 টাইপস। এখন দেখো আমাদের 1 নম্বরটা কি আছে, সেটা হচ্ছে নাউন। নাউন বলতে আমরা কি বুঝাই বলতো? নাউন বলতে হচ্ছে আমরা বুঝি হচ্ছে নাম। ঠিক আছে, সেটা হতে পারে হচ্ছে কোনো কিছুর নাম, যেমন রহিম, করিম, ঢাকা, খুলনা, বা যে কোনো জায়গার নাম বা কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো। ঠিক আছে, তাহলে মনে থাকবে নাম, নাউন কি? নাম। আচ্ছা, কিছু সুন্দর করে লিখি যে কোনো কিছুর নাম। ঠিক আছে, কোনো কিছুর নাম। তাহলে দেখো নাউনকে আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো কিছুর নামকেই হচ্ছে কি বলা হয়? নাউন বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম, করিম, ঢাকা, কাজী নজরুল ইসলাম ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? সুন্দরভাবে বলতে গেলে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা হচ্ছে আমরা কোনো কিছুর নাম বুঝে তাকে কি বলা হয়? নাউন বলা হয়। এরপরে 2 নম্বরটা আমাদের কি আছে, সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বলতে কি বোঝায় বলতো? প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে। নামের পরিবর্তে বসে। এখন নামের পরিবর্তে বসে বলতে কি বোঝায়? নাম বা আচ্ছা সরি না আচ্ছা নামের অথবা নাউনের পরিবর্তে। দুইটা। নাউন মানেই তো হচ্ছে আমরা কি বলছিলাম? কোনো কিছুর নাম। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্স যদি ধরি, যেমন হচ্ছে আহ করিম। করিম ইজ এ গুড বয়। করিম স্টাডি ওয়েল। করিম লাইক ফুড, বা করিম ইট রাইস। এখানে সবকিছু কি করি আমরা? সব করিম করিম যে লিখে বলতেছি না? এই যে করিম হ্যাজ এ পেট, এরকম। এখন এই যে করিমটা, এটা দূর করার জন্য হচ্ছে আমরা কি লিখি বলতো? প্রথমে আমি কি লিখি, যে করিম ইজ এ গুড বয়। ঠিক আছে, এটা লিখলাম। এরপর আমরা করিমের পরিবর্তে কি লিখতে পারি? হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। তাহলে এই যে আমরা করিম, করিম, করিমের পরিবর্তে এই যে আমরা হিটা বসাইলাম, এই যে নামের পরিবর্তে হচ্ছে যেটা আমরা বসাইলাম হি, এটাই হচ্ছে কি আমাদের প্রোনাউন। শুধু কি হি প্রোনাউন না, আমাদের কি কি আছে? হি, শি, ইট, দে, এরকম সবগুলোই হচ্ছে কি আমাদের প্রোনাউন হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কি বলছে দেখো, সরি এটা হবে না, আমি ভুলে বলে ফেলছি, দে না, হি, শি, ইট, এগুলাই হচ্ছে কি আমাদের প্রোনাউন হবে। আচ্ছা, তাহলে কি বলা যায়? হি, শি, ইট, দে ইত্যাদির পরিবর্তে হচ্ছে আমরা হচ্ছে যেগুলা বসাই সেগুলাই কি হচ্ছে? প্রোনাউন হবে।
এরপরেরটা হচ্ছে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের কি ভার্ব। ভার্ব বলতে আমরা কি বোঝাই, ভার্ব হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া বাংলায় সঙ্গে আমরা কি বলি, যে কোনো কিছুর কাজ, ঠিক আছে। তাহলে ভার্ব দ্বারা হচ্ছে আমরা কি বোঝাবো, কাজ করা বোঝায়, কাজ করা, তাই না। ভার্ব দ্বারা কি হচ্ছে, আমরা কি বুঝাইলাম, কোনো কিছুর হচ্ছে কাজ করা বোঝায়, ঠিক আছে। সেটা কি হইতে পারে, যেমন he is reading book, তাই না, সে কি করছে, বই পড়ছে, তাহলে আমরা একটা কাজ বুঝাইলাম না। বা the boys are playing football, তারা কি করছে, ফুটবল খেলছে। অথবা they play football, তারা ফুটবল খেলছে। we eat rice, আমরা ভাত খাচ্ছি। বা দে গো দেয়ার, তারা সেখানে যাচ্ছে। মানে এই যে করা, যাওয়া, খাওয়া ইত্যাদি সবকিছু কি হবে, আমাদের ভার্বের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে, মনে থাকবে। ইত্যাদি সবকিছু কি হবে, ভার্বের অন্তর্ভুক্ত হবে। ভার্ব বলতে আমরা কি বোঝাই, কাজ করা। এখন দেখো আমাদের কি আছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বস্তুর দোষ গুণ, বস্তুর দোষ গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি। এখন এখানে কোন বস্তুটা বুঝাইছি, এই যে আমরা ফার্স্টে পড়লাম নাউন আর প্রোনাউন। এখন আমরা ধরো বললাম যে সিফাত ইজ এ ব্যাড বয়, এখানে সিফাতের কোয়ালিটি কি, ব্যাড। তাহলে আমরা সিফাতকে কি বললাম, সিফাতের হচ্ছে দোষ বললাম, তাই না। তারপরে যদি আমরা বলি যে রাবেয়া ইজ এ গুড গার্ল, এটা হচ্ছে রাবেয়ার একটা গুণ। তাহলে আমরা কি বলতে পারি, যে অ্যাডজেক্টিভ দ্বারা হচ্ছে আমরা কি বুঝাবো, প্রোনাউন। নাউন বা প্রোনাউনের হচ্ছে কি বুঝাবে, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা এগুলা বুঝাবে, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ হবে। এরপরে আসে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্বটাকে হচ্ছে আমরা কি বলতে পারি জানো, অ্যাডভার্ব হচ্ছে যেটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব বা সেন্টেন্সে হচ্ছে কি নির্দেশ করবে, সেন্টেন্সে হচ্ছে পার্টস অফ স্পিচ নির্দেশ করবে, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব হবে, ঠিক আছে। তাহলে এখানে কি নির্দেশ করবে, অথবা সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে ভার্বটাকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে। যেমন ধরো যদি হচ্ছে আমি বললাম যে হি ওয়াক ফাস্ট, বা ঠিক আছে, এখানে আমরা ফার্স্টে যদি বলি যে হি ইজ ওয়াকিং, তাহলে এখানে কি, সে হাঁটছে। যদি আমরা বলি যে শি ইজ ওয়াকিং ফাস্ট, এখানে হচ্ছে কি বুঝেছে, দ্রুত। মানে ভার্বটা কি হচ্ছে, আমরা কি করছি, মডিফাই করছি। কিভাবে হাঁটতেছে, দ্রুত হাঁটতেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্বের মধ্যে পড়বে। এরপর হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশনটা হচ্ছে আমাদের কি ছিল, প্রি অর্থ আমরা কি বুঝাই, পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ কি, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে হচ্ছে এমন কিছু শব্দ বসে তার কি করবে, অবস্থাটা প্রকাশ করবে। প্রিপোজিশন হচ্ছে কি, নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, প্রোনাউনের পূর্বে বসে কি নির্দেশ করবে, অবস্থান নির্দেশ করবে, অবস্থান নির্দেশ। যেমন আমি যদি বলি যে দা বুক ইজ অন দা টেবিল, বইটা কোথায় আছে, টেবিলের উপরে। দা ক্যাট ইজ আন্ডার দা বেড, বিড়ালটি কোথায় আছে, বিছানার নিচে। তাহলে এই যে তোমার নাউন বা প্রোনাউনের যে অবস্থাটা বোঝায়, সেটাই হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। এরপরে কনজাংশন হচ্ছে যুক্ত করবে। কন কন কথাটা বললে আমরা কি বুঝবো, যুক্ত করা, যুক্ত করবে। যেমন ধরো কয়েকটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড কি হচ্ছে কি দ্বারা যুক্ত করবে, যুক্ত করবে কি দ্বারা, কনজাংশন দ্বারা। যেমন আমরা কি বলতে পারি যে রহিম এন্ড করিম আর বেস্ট ফ্রেন্ডস। এই যে আমরা এন্ড দ্বারা কি করলাম, যুক্ত করলাম রহিম আর করিমকে, এটাই হচ্ছে আমাদের কি হবে, কনজাংশনটা হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি হবে, কনজাংশন হবে। এরপরে হচ্ছে আমাদের কি আছে, ইন্টারজেকশন। ইন্টারজেকশন দ্বারা হচ্ছে আমাদের মনের আবেগ টাইপের প্রকাশ কথা পাই, ঠিক আছে, আবেগ সূচক।
মনে আবেগ প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা এই ইন্টারজেকশন দ্বারা কি বুঝি, মনের আবেগ প্রকাশ করি। যেমন হচ্ছে কি, আমরা যে খেলায় জিতে গেলে বলি না হুররে, বা হচ্ছে কি কোনো কিছু হেরে গেলে বলি অ্যালাস তুমি হেরে গেছো, এরকম টাইপের যে মনের আবেগটা বা হচ্ছে, আচ্ছা আবেগে যে লিখি মনের ভাবটা, ঠিক আছে, মনের আকস্মিক ভাবটা, তাহলে ঠিক মতো হবে, মানে সাথে সাথে যে ইয়াটা, ঠিক আছে, মনে আকস্মিক ভাব প্রকাশ করে, সেটা হচ্ছে কি আমাদের ইন্টারজেকশন হবে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের কি আটটা টাইপ বা আটটা প্রকার। তাহলে সেটা কি হচ্ছে, আমরা কি বলছি, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসে হি সি ইট দে, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, অ্যাডজেক্টিভ হচ্ছে বস্তু বলতে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বটাকে মডিফাই করবে, প্রিপোজিশন কি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অবস্থান নির্দেশ করবে, কনজাংশন হচ্ছে যুক্ত করবে, আর ইন্টারজেকশন কি মনে যে আকস্মিক ভাবটা, মানে সাথে সাথে তোমার মনের ভাবটা প্রকাশ করবে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেইন টপিকটা পার্টস অফ স্পিচের। এছাড়ার ভিতরে আরো অনেক ইন ডিটেইলস আছে, আমরা সেগুলো হচ্ছে আস্তে ধীরে আমরা দেখবো বা হচ্ছে পড়বো, তো তোমরা হচ্ছে বাসায় হচ্ছে দেখে নিতে পারো, বাট মেইন হচ্ছে তোমাদের এই আটটাই লাগবে। তাহলে আজকে হচ্ছে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।